বিজেপিকে বলে দিই জেলে রাখুন আমাকে, কিন্তু অপমান করবেন না, অপমান করবেন না। আপনাদের হতে পারে গুজরাটের চোর, আর যারা চুরি করেছে তারা চোর, অপমান করবেন না। একটা অসভ্য বর্বর দল, ছোট লোকের দল, সামনে দিয়ে লড়তে পারে না, মিথ্যে অপবাদ দিয়ে পেছন দিক দিয়ে আমাদের সম্মানহানি করে। ছি ছি ছি। দর্শক বন্ধুরা, আপনাদের স্বাগতম পলিটিক্স নিউজ বাংলার আজকের বিশেষ প্রতিবেদনে। আমি আছি আপনাদের সঙ্গে, আর আজ আমরা দেখাবো এমন এক চাঞ্চল্যকর খবর যা ঘিরে এখন উত্তাল রাজ্য রাজনীতি। রাজ্যের রাজনৈতিক অঙ্গন আবারও তোলপাড়। তৃণমূল সরকারের এক প্রভাবশালী নেতা ফেরার হাকিমকে ঘিরে উঠেছে তীব্র বিতর্ক ও ক্ষোভের ঝড়। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে তাকে বিজেপিকে চোর বলে কটাক্ষ করতে শোনা যায়, কিন্তু প্রশ্ন তুলছে সাধারণ মানুষ ও বিরোধীরা। যিনি নিজেই দুর্নীতির অভিযোগে জর্জরিত, তার মুখে এই কথা মানায়? তদন্ত সূত্রে খবর, ফেরার হাকিমের ঘনিষ্ঠ এক সহযোগীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ টাকার নগদ অর্থ, যা দেখে হতবাক তদন্তকারীরাও। ঘরভর্তি নোটের স্তূপে যেন তৈরি হয়েছে একটা আস্ত টাকার পাহাড়। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গেছে ইডি ও সিবিআই এর দল, চলছে জোর তদন্ত। তবে এখন সবার মুখে একটাই প্রশ্ন, এই টাকাটা কোথা থেকে এলো? কে দিল এই টাকা? এর হিসেব দেবে কে? তদন্ত সংস্থা সূত্রে জানা গেছে, এত বিপুল পরিমাণ অর্থের উৎস সম্পর্কে এখনও কোনো পরিষ্কার ব্যাখ্যা দিতে পারেননি সংশ্লিষ্ট ব্যক্তি বা তার রাজনৈতিক অভিভাবকরা। এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসার পরই রাজনৈতিক চাপে পড়েছেন ববি হাকিম ও তৃণমূল সরকার। বিরোধীদের অভিযোগ, ভোটের আগে রাজ্যের একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ বেরিয়ে আসছে। দলের ভেতরেও অস্বস্তি বাড়ছে। অনেকে নীরবে প্রশ্ন তুলছেন, জনগণের ট্যাক্সের টাকা কি এইভাবেই লুটপাট হচ্ছে? বিরোধী দলগুলির কটাক্ষ, বিজেপিকে চোর বলার আগে ফেরার হাকিম নিজের দর্পণে টাকাক, বাড়িতে টাকার পাহাড়, তবুও মুখে নৈতিকতার বুলি, এটা জনগণ আর মানবে না। অন্যদিকে সাধারণ মানুষও ক্ষোভে ফুঁসছে। কেউ বলছেন এত টাকা বাড়িতে পেলেও অথচ হাসপাতাল, রাস্তা, স্কুলের অবস্থা শোচনীয়। আবার কেউ বলছেন ইডি সিবিআই এখন প্রশ্ন তুলছে, এই টাকাটা কোথা থেকে এসেছে, কে এর হিসেব দেবে? তদন্ত সংস্থা সূত্রে ইঙ্গিত, পুরো বিষয়টি মানি লন্ডারিংয়ে বেআইনি আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত হতে পারে। ফলে ফের একবার আশঙ্কা বাড়ছে, তৃণমূলের আরেক মন্ত্রী কি গ্রেপ্তারের মুখে? রাজ্যের রাজনৈতিক বাতাসে এখন একটাই প্রশ্ন ঘুরছে, টাকার গন্ধে কি ভেসে যাচ্ছে তৃণমূলের ভাবমূর্তি? জনগণের চোখ এখন ইডি ও সিবিআই এর দিকে। দেখা যাক এই টাকার পাহাড়ের রহস্যের শেষ কোথায় গিয়ে দাঁড়ায়। এমন আরও রাজনৈতিক খবর ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল পলিটিক্স নিউজ বাংলা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। সঙ্গে থাকুন পলিটিক্স নিউজ বাংলার, যেখানে খবর মানেই সত্যের অনুসন্ধান।